আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় না। আল্লাহ আসমান বানাইছেন কুন ফায়াকুন দিয়া, জমিন বানিয়েছেন কুন ফায়াকুন দিয়া, এই কথাগুলা সঠিক নয়। হ্যাঁ, এগুলা জাল বর্ণনা। আমাদের আকীদা আল্লাহ চাইলে আসমানকে কুন ফায়াকুন দিয়া বানাইতে পারতেন। আমাদের আকীদা আল্লাহ চাইলে জমিনকে মুহূর্তের মধ্যে বানাইতে পারতেন, এটা আমাদের আকীদা। সূরা ইয়াসিনের মধ্যে এই আকীদা আমাদেরকে আল্লাহ দিয়েও দিয়েছেন। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো বিষয়ের ইচ্ছা করেন, সিদ্ধান্ত নেন, আল্লাহ শুধু বলে হও, হয়ে যায়। আল্লাহ শুধু বলে হও, হয়ে যায়। তাহলে আল্লাহ চাইলে বলতে পারতেন আসমান হও, হয়ে যেত। আল্লাহ চাইলে বলতে পারতেন জমিন হও, হয়ে যেত। কিন্তু আল্লাহ এটা না করে আল্লাহ 6 দিনে আসমান জমিন বানিয়েছে। 6 দিনে। আমার সাথে সবাই বলেন, বলেন শৃঙ্খলতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে আসমান জমিন সৃষ্টি করতে পারতেন। তাহলে এখন থেকে এটা না বলা যে আল্লাহ আসমান বানাইছে কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইছে কুন ফায়াকুন দিয়া, এটা না বলা। আরে আল্লাহ তো বলেই দিয়েছে ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, খালাস। এই 6 দিন কোন দিন? প্রথম দিন হলো রবিবার, শেষ দিন হলো জুমাবার। হ্যাঁ, প্রথম দিন আউয়ালুহা আল আহাদ ওয়া আখিরুহা আল জুমআ। প্রথম দিন হলো, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আউয়ালুহা আল আহাদ ওয়া আখিরুহা আল জুমআ। প্রথম দিন হলো রবিবার, শেষ দিন হলো জুমাবার, মানে শুক্রবার। রবি থেকে শুক্র হিসাব করেন, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। কয় দিন? 6 দিন। এই 6 দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আকীদার বিষয়। এরপর আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। খালি অনুবাদই মুখস্থ রাখবেন, আর কিছু না। বলেন, বলেন আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। বলেন আমার সাথে, বলেন, বলেন আল্লাহর ইস্তিওয়া। বাস একটুকু খালি বলবেন, বলেন আল্লাহর ইস্তিওয়া জানা, আল্লাহর কাইফিয়ত অজানা। এই ব্যাপারে প্রশ্ন করা বেদাত। এভাবে প্রশ্ন করা কি বেদাত? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইস্তিওয়াউহু মালুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আল্লাহ ইস্তিওয়া হয়েছে, আল্লাহ সমাসীন, বাস এতটুকুই মাথায় রাখা। কি কাইফিয়ত কেমন এটা আমরা জানি না। এই ব্যাপারে প্রশ্ন, ইমাম মালিক বলেন প্রশ্নই করা যাবে না, বেদাত। এরপরেও আপনারা আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন জাগলে এগুলা নিয়ে ঝগড়া করবেন না। বিষয়গুলা দায়িত্বশীল ওলামাদের উপর ছেড়ে দিবেন। এই বিষয়গুলা নিয়ে ঝগড়া করে নিজেদের আমল, ইমান, আকীদা নষ্ট করার কোনো দরকার নাই। সহজ সরলভাবে শিরিক মুক্ত ইবাদত করবেন, মরবেন নিরাপদে, জান্নাতে প্রবেশ করবেন। এরপর আল্লাহ বলেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। এটা সবাই মিলেমিশে পড়বে এই জায়গাটা। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা। বলেন তিনি জানেন যা জমিনে প্রবেশ করে, যা জমিন থেকে বের হয়। বৃষ্টি এবং মৃত ব্যক্তিরা জমিনে প্রবেশ করে। ঘাস, উদ্ভিদ জমিন থেকে বের হয়। তাহলে জমিনে প্রবেশ করে কি বৃষ্টি, মৃত ব্যক্তিরা। মরা ব্যক্তিদেরকে কি উপরে রাখেন না জমিনের ভিতরে? এটা কে জানে? আরে বলে না, কে জানে? ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, জমিনে যা প্রবেশ করে তা আল্লাহ জানেন। বৃষ্টি কোন জমিনে কোথায় প্রবেশ করবে তা জানেন আল্লাহ। মরা ব্যক্তিরা কোন জায়গায় কোথায় আপনারা কবর দিবেন তা জানে আল্লাহ। এই এলাকার মানুষ, আপনি মনে করতেছেন এই লোকটার কবর তো আমাদের পুকুরের ওই পাশে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এমন হতে পারে লোকটার মরণ হবে সৌদি, আর ভাগ্যবশত তার কবর হয়ে গেছে সৌদির কোনো একটা কবরস্থানে, এরকম হতে পারে। তাহলে ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, জমিনের মধ্যে যা প্রবেশ করে জানে আল্লাহ। কি প্রবেশ করে? কাল আমতারি ওয়াল আমওয়াত, বৃষ্টি প্রবেশ করে আর মৃত ব্যক্তিরা প্রবেশ করে। ইয়ালামু মা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয় তাও জানে আল্লাহ। কি বের হয়? ঘাস বের হয় তা জানে আল্লাহ, ধান বের হয় তা জানে আল্লাহ, উদ্ভিদ বের হয় তা জানে আল্লাহ।
কোন জমিনে ফসল হবে এটা জানে আল্লাহ। কত জমিন আছে বছরের পর বছরও যদি পানি দেই ওই জায়গায় ফসলের আশা করা যায় না। আবার কিছু কিছু জমিনে আমরা কোনোদিন পানিও দেই না, কিছু করি না, হঠাৎ দেখা যায় ওই জায়গায় সুন্দর ঘাসপালা হয়ে যায়। কারণ জানে কে? আল্লাহ।